হরে কৃষ্ণ। আগামীকাল 25শে জুলাই শনিবার পবিত্র শয়নী একাদশী ব্রতের দিন। ভগবান শ্রীবিষ্ণু এই দিনে যোগনিদ্রায় শয়ন করে থাকে। তাই বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই শয়নী একাদশী ব্রত। এজন্য আজকের এই পর্বে আমরা এই শয়নী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জানবো। বিশেষ করে এই দিনে বাড়িতে যে খাবারটি গ্রহণ করার মাধ্যমে সৌভাগ্য লাভ করা যায় এবং পারণ কখন করতে হবে, তাই একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা একাদশী ব্রত ভগবান শ্রী বিষ্ণুর সব থেকে প্রিয় দিন। যত প্রকার শুভ দিন আছে অথবা সনাতন ধর্মে যত বিশেষ বিশেষ ব্রতের কথা উল্লেখ আছে, যেমন তার মধ্যে একটা বিশেষ ব্রত হচ্ছে ব্রহ্মচর্য ব্রত। জীবনে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করবে না, একাকী ভগবানের পথে ভগবানের সেবা করবে, একে বলে ব্রহ্মচর্য ব্রত। এই ব্রত পালন করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তারপরে পরিবারের দারিদ্রতা দূরীভূত করার জন্য বৃহস্পতিবারে লক্ষ্মী ব্রত রয়েছে। তারপরে বট সাবিত্রী ব্রত, শিব চতুর্দশী ব্রত, নৃসিংহ চতুর্দশী ব্রত, পূর্ণিমা ব্রত, ভীষ্ম পঞ্চক ব্রত, কাত্যায়নী ব্রত, এরকম করে অনেক অনেক ব্রতের কথা আমরা তো জানি সনাতন ধর্মে। কিন্তু সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। ভগবান শ্রী বিষ্ণুকে প্রসন্ন করার জন্য একাদশীর মতো শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। ভগবানের অত্যন্ত প্রিয় একটি দিন। এজন্য বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর দিন, শনিবার যেমন শনিদেবের দিন, ঠিক তেমনি একাদশী ব্রতের দিনটি যে বারই হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি দিন। তাই এই একাদশী ব্রতের দিনে যদি কোনো ভক্ত বিশেষ ভক্তি ভরে ব্রত করে ভগবান শ্রীহরির পুজো করতে পারে, তবে তার জীবনের সমস্ত দুর্ভাগ্য এবং অশুভ দূরীভূত হয়। বিশেষ করে বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র সেই শয়নী একাদশী ব্রত। কেননা চাতুর্মাস্যের প্রথম এই ব্রত। এই চাতুর্মাস্য ব্রত কেন বলা হয়? আমরা যেরকম ঘুমাই, ভগবান শ্রী বিষ্ণুও তেমনি ঘুমায়। আমাদের নিদ্রা হচ্ছে মায়ার নিদ্রা। মায়ার ঘুমে আমরা ঘুমিয়ে আছি, কিন্তু ভগবানের তেমনি ঘুম নয়। আমরা ঘুমিয়ে থাকলে শরীরটা মৃত, আমরা কাজ করতে পারি না, চোখে দেখতে পাই না, কথা বলতে পারি না। ভগবান বিষ্ণু কিন্তু তেমনি নয়, তিনি ঘুমিয়ে ঘুমিয়েও সমস্ত কাজ করতে পারে, জগৎ পরিচালনা করতে পারে। এজন্য তার ইন্দ্রিয় হচ্ছে চিন্ময়, আর আমাদের জড় ইন্দ্রিয়। তো ভগবান সবকিছু করতে পারে, তাই তাকে যোগনিদ্রা বলা হয়। আর আমরা যে ঘুমিয়ে আছি, এটা হচ্ছে মায়ার ঘুম। এজন্য একটা গানের মধ্যে এরকম বলা হয়েছে, জীব জাগো গোরাচাঁদ বলে, কত নিদ্রা যাও গো মায়া পিশাচির কোলে, এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। আরে আর কতকাল ঘুমিয়ে থাকবে, এবারে তুমি জাগো। তো এই জাগা মানে কি? আমরা তো জেগেই আছি। আমরা যে দিনটা ভগবানের সেবায় না কাটানো হয়, ওই দিনটাই মায়ার ঘুমে ঘুমিয়ে যাওয়া হয়। এজন্য ভগবান বিষ্ণু এই যে ঘুমায়, আমরা যেরকম ঘুমালে সর্বোচ্চ 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমাতে পারি, তা না হলে বেশি ঘুমালে শরীর ভালো লাগে না, আবার অসুস্থ হলে আরেকটু বেশি। ভগবান যখন ঘুমায় তার এই যোগনিদ্রা 4 মাস পর্যন্ত থাকে। সেই শয়ন একাদশী থেকে শুরু হয় তার নিদ্রা, এবং কার্তিক মাসের উত্থান একাদশীতে গিয়ে ভগবান শ্রীবিষ্ণু যোগনিদ্রা থেকে উত্থিত হয়। ওই সেই বিশাল সমুদ্রের উপরে পঞ্চফণাযুক্ত সাপ, তার উপরে ভগবান শুয়ে আছে, মা লক্ষ্মী পদমর্দন করছে, এই ভগবান বিষ্ণু সেখানে শুয়ে থাকে, একে বলে যোগনিদ্রা। আর এই 4 মাসকে বলে চাতুর্মাস্য ব্রত। এই ব্রত ভক্তরা বিশেষ ভক্তি ভরে পালন করে, বিশেষ করে বৈষ্ণব সমাজ বা মুনি ঋষিরাও চাতুর্মাস্য ব্রতের গুরুত্ব দিয়েছে। এবং এই 4 মাসে 4টা খাবার খেতে নেই। যেমন শ্রাবণ মাসে শাক খেতে নেই, ভাদ্রে দধি খেতে নেই, আশ্বিনে দুগ্ধ খেতে নেই, এবং কার্তিক মাসে হচ্ছে মাসকলাই এবং মাছ মাংস খেতে নেই। তো বিশেষ করে এই একাদশী ব্রতে
এজন্যই মাহাত্ম্যপূর্ণ, ভগবান এই দিনে শয়ন করে। দ্বিতীয়ত হচ্ছে, যারা এই একাদশী ব্রত পালন করবে তারা কি ফল প্রাপ্ত হতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, এই ব্রত পালন করলে জীবনে সুখ লাভ হয়। সুখ সমৃদ্ধি চায় না এমন কোনো মানুষ নেই। সাধু থেকে শুরু করে সেই সবাই কিন্তু জগতে সুখী হতে চায়। তো সুখী হতে চাইলেও আমরা আমাদের কর্মগুণে সুখী হতে পারি না। ভগবান যদি না চায়, প্রকৃতই কেউ সুখী হতে পারে না। সুখের বাজারে ক্রেতা তো সবাই, কিন্তু বিক্রেতা মাত্র একজন। তিনি যদি সুখী না করে, জগতে আদৌ কেউ সুখী হতে পারে না। এজন্য আমি সুখেরও লাগিয়া এগরও বাঁধিনু, অনলে পুরিল যে। তো তাই ভগবান বিষ্ণুর কৃপা ছাড়া জগতে কেউ সুখী হতে পারে না। বিশেষ করে এই একাদশী ব্রত পালন করলে, শাস্ত্রে বলা আছে, এই একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে ব্যক্তি সুখী হতে পারে। তো বিশেষ করে শাস্ত্র মতে শুধু তাই নয়, আরো বলা হয়েছে, এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে, যারা এই একাদশী ব্রত পালন করবে, তবে শাস্ত্রে বলা হয়েছে তাদের জীবনের উপদ্রব নাশ হয়। জীবনের এই যে গ্রহ পীড়া, যেমন নবগ্রহের যদি দোষ থাকে কোনো গ্রহের, সহজে ব্যক্তি আগাতে পারে না। একটা ভালো কাজ করতে গিয়ে একটা পিছু টান আবার পিছনের দিকে টেনে নিয়ে যায়, দৈব সহযোগিতা পায় না। তেমন যদি উপদ্রব থাকে, অশুভ কোনো নেগেটিভ শক্তি থাকে তার পেছনে, তাও পর্যন্ত দূরীভূত হয়। তো এতটা গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রত আমরা তো জানি পালন করতে হবে আগামীকালকে 25শে জুলাই শনিবারে, কিন্তু পালনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা একাদশী ব্রত পালন করে আমাদের যথাযথ সময়ের মধ্যে পালন করা উচিত, তা না হলে ব্রতের ফল ক্ষীণ হয়ে যায়। এবং এই একাদশী ব্রতের পালন করতে হবে পরদিন সকাল 5টা 25 মিনিট থেকে 9টা 51 মিনিটের মধ্যে। এখন অনেকে প্রশ্ন করেন যে একাদশী কখন শুরু হবে। আসলে একাদশী যখনই শুরু হোক, একাদশীতেই কিন্তু ব্রত হয় না। আজকে সারাদিন যদি থাকেও একাদশী তিথি, আজকে উপবাস ব্রত হয় না। দ্বাদশীকে সংযুক্ত করে, দ্বাদশী সংযুক্ত ব্রত মেনে উপবাস হবে 25শে জুলাই শনিবারে। স্মার্ত মতে, গোস্বামী মতে, সকল মতেই একই দিনে এই শয়নী একাদশী ব্রত পালন করতে হবে। আপনারা নির্দ্বিধায় আগামীকালকে শনিবারে ব্রত করতে পারেন এবং পালনটাও সঠিক সময়ের মধ্যে করে নেবেন। তবে যদি আমরা অনেকে জানি কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়, তারপরেও জেনে নিচ্ছি, একাদশীর আগের দিন আপনি নিরামিষ আদি খাবার গ্রহণ করবেন। মাছ, মাংস, রাজসিক খাবার খেতে নেই। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আমি তো হোস্টেলে থাকি, আমি কি করে নিরামিষ খাবো। সেক্ষেত্রে হোস্টেলের রাইস কুকার আপনি ব্যবহার করতে পারেন। রাইস কুকারে আপনি একটু সিদ্ধ আদি করে একাদশীর আগের দিনটা খেয়ে নিতে পারেন। অনেক সময় আবার হোস্টেলের রাইস কুকারও ব্যবহার করতে দেয় না, সেক্ষেত্রে কি করা যাবে। সেক্ষেত্রে পরিবেশ অনুযায়ী, আপনি হোস্টেলে থাকেন বা বিভিন্ন বাহিরে কাজকর্ম করেন, পরিবেশ অনুযায়ী যদি খেতে হয় একাদশীর আগের দিনে আমিষ, সেক্ষেত্রে ওটা দোষণীয় নয়। দোষণীয় নয় বলতে ভগবান দেখবে, অবশ্যই আপনি ব্রত করতে পারবেন, ভগবান অবশ্যই ব্রতের ফলে এতে লাভ হবে। তো এইভাবে করে আপনি ব্রত করবেন। একাদশীর আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন বা দাঁত ব্রাশ করে নিতে হয়। এবং একাদশীর দিনটি হচ্ছে মুখ্যত বিষয়, এই দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত। কেন উপবাস বলে? উপমানে নিকটে, বাস মানে বাস করা, মানে এই দিনে ভগবানের সান্নিকটে কাটানো, ভক্ত সান্নিধ্যে কাটানো উচিত। এটা হচ্ছে প্রকৃত ব্রত। ব্রত করেছি অথচ ভগবানের সেবা করা হয় না। আরে ভগবানের সব থেকে প্রিয় দিন, যদি এই দিনে ভগবানের সেবা করা না হয়, তবে ব্রতের পূর্ণতা লাভ হয় না। এর জন্য একাদশী ব্রতের দিনে সব থেকে শ্রেষ্ঠ কাজ হচ্ছে ভগবানের সেবা করা। আপনি হতে পারে মহাব্যস্ত, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান আদি করে একটুকু বিশেষ করে বিষ্ণু পুজো দিবেন, ঠাকুর সেবাটা একটুকু বিশেষভাবে করবেন। এটা হচ্ছে একাদশী ব্রতের মূল বিষয়। এবং এবং এই দিনে অন্যান্য দিনে ধর্ম কাজ করার থেকে একাদশীর দিনে ধর্ম কাজ করলে বিশেষ পুণ্যফল প্রাপ্ত হওয়া যায়। তাই তো মহাদেব মা পার্বতীকে বললেন, হে দেবী, যারা একাদশী ব্রত পালন করবে না, একাদশী ব্রতের অবহেলা করবে, তাদের এত পাপ হয়, মৃত্যুর পরে যমদূতেরা তার মুখের মধ্যে লোহাকে তাপিত করে গলিয়ে ঢেলে দেয়। শুধু তাই নয়, যমরাজ যমদূতদেরকে ডেকে বললেন, হে যমদূতগণ, তোমরা শোনো, আজকে থেকে যেখানে একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে,
তাকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে এই যমলোকে আনবে না। তাহলে বুঝতে পারেন, একাদশী ব্রত পালনকারীকে যমরাজ পর্যন্ত সম্মান করে থাকে, যমলোকে তার শাস্তি হয় না। কি সধবা কি বিধবা, প্রত্যেকটা ব্যক্তির একাদশী ব্রত পালন করা উচিত। এখন অনেকে যুক্তি দেখাবে, বিভিন্ন মানে শাস্ত্রে বিভিন্ন ব্রাহ্মণেরা লিখে গিয়েছে যে একাদশী ব্রত আদি পালন করতে গেলে স্বামীর অনুমতি নিতে হয়, স্বামীর অনুমতি ছাড়া ব্রত আদি করা এতে নরকগামী হতে হয়। কিন্তু মনে রাখবে, ভগবানের ভক্তি জীবন, একাদশী ব্রত পালন করা আর অন্যান্য ব্রত এক করলে হবে না। একাদশী ব্রত হচ্ছে ভগবানের ভক্তি করা, ভগবানকে খুশি করার, ভগবানকে খুশি করার জন্য যে সেবা করা হয় তার জন্য কারো অনুমতি লাগে না। এটা প্রকৃতই বাস্তব কথা, ভগবানের সেবা করতে গিয়ে কারো অনুমতি লাগে না। যেভাবেই হোক ভগবানের সেবা যে করবে, ভগবান তাকে কৃপা করবেই। এজন্য গীতার মধ্যে বলা আছে, নেহাবিক্রম নাশয়স্তি প্রত্যাবায়ন বিদ্যাতে স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ যায় না, তার স্বল্প মাত্র ধর্মের অনুষ্ঠান মহাভয় থেকে পরিত্রাণ করে। এজন্য একাদশী ব্রতের ক্ষেত্রে কথাটা ভিন্ন হবে। কেননা একাদশী ব্রত এটা 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 শুধুমাত্র ব্রত নয়, এটা ভগবানকে খুশি করার জন্য একটা সেবা। তো তাই কি সবাই ব্রত করতে পারবে, কিন্তু এই একাদশী ব্রত পালন করতে গিয়ে খেয়াল রাখতে হবে যেন শরীর থেকে রক্তক্ষরণ না হয়, শরীর থেকে যেন হাত পা কেটে না যায়। এতে কি হয়, ব্রতের ফল ক্ষীণ হয়, ব্রতভঙ্গ হয় না, কিন্তু ব্রতের ফল ক্ষীণ হয়ে থাকে। তো একাদশীর দিনে হাত পা কেটে যাওয়া বা ঘুমানো উচিত নয়। যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু যারা সুস্থবান ব্যক্তি তাদের একাদশীতে কখনো ঘুমানো উচিত নয়। কিন্তু এভাবেই করে আপনারা ব্রত করবেন। এখন ব্রত করে যদি আপনি ঘুমায়, আবার ঘুমিয়ে ঘুমিয়ে যদি স্বপ্নে দেখে যে পঞ্চরবি শস্য ভক্ষণ করছে, তাহলেও কিন্তু ওই ব্রত ভঙ্গ হয়ে যায়। জন্য একাদশীতে বিশেষভাবে খেয়াল রাখা উচিত যেন না ঘুমানো হয়। পাশাপাশি হচ্ছে এই একাদশী ব্রতের দিনে আহ, দান করা ভালো। যেমন একাদশীতে খুবই দান করা অত্যন্ত শুভ, বাড়িতে যদি কোনো অতিথি ব্রাহ্মণ আসে তাদেরকে দান করা উচিত। কিন্তু একাদশীতে অন্নদান নিষিদ্ধ। মনে রাখবে, কখনো একাদশীর দিনে অন্ন আদি দান করা উচিত নয়। কেননা পঞ্চরবি শস্য যে ব্যক্তি একাদশীতে ভক্ষণ করে, এ পাপ না করেও মহাপাপের ভাগী হতে হয়। মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয়ো ভূয়ক্তে বিষ্ণু লোকচ্যুত ভবেত। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা, সকল ভয়ানক পাপের ভাগী হতে হয়। পাপ না করেও যে ব্যক্তি একাদশীতে এই পঞ্চরবি শস্য ভক্ষণ করে থাকে, ধান জাতীয় খাবার, খিচুড়ি, পিঠা, পায়েস এগুলো খেতে নেই। গম জাতীয় খাবার, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, যে কোনো প্রকার ডাল, সরিষার তেল, মাসকলাই, পাঁচফোড়ন, ওটস, কাউন, সেমা চাল, সেমাদানা, এই যে সবজি রান্না করা হয় সেখানে সরিষার তেল কিন্তু দিতে নেই। সূর্যমুখী তেল না হলে ঘি দিয়ে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ গ্রহণ করতে হবে, মানে সেটা ভগবানকে ভোগ দিয়ে সেই মহাপ্রসাদ গ্রহণ করতে হয়। এভাবে করে ব্রত করতে পারেন। সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত করা। তা না পারলে আপনারা ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো গ্রহণ করতে পারেন। তাতেও অসমর্থ হলে সবজি রান্না করে খেতে পারেন। মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, ফুলকপি, পেঁপে, কাঁচকলা, এগুলো সূর্যমুখী তেল না হলে ঘি দিয়ে রন্ধন করে খেতে পারেন। কিন্তু যে কোনো প্রকার শাক খাওয়া যাবে না। পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম এগুলো কিন্তু একাদশীতে প্রত্যেকের বর্জন করা উচিত। এভাবে করে ব্রত করবেন। পাশাপাশি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ব্রত করে কি করি, সেই মানে ব্রত করার পরে ঝগড়া আদি করি বা অপরের নিন্দা করি। এটা সব থেকে মারাত্মক অপরাধ। মনে রাখবে, অপরের নিন্দা করা বা ঝগড়া করা, অপশব্দ প্রয়োগ করা একাদশীর দিনে এটি সংযম নয়। একাদশী মানে সংযত থেকে ভগবানের সেবা করা, এটা হচ্ছে একাদশী ব্রতের মূল উদ্দেশ্য। এখন একাদশী ব্রত করেছি অথচ সেই ভগবানের সেবা আদি করা হয় না, মানে একাদশী ব্রত করে যদি ঝগড়া আদি করা হয় বা গালিগালাজ করা, অপশব্দ প্রয়োগ করা, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। কেননা মুখ থেকে কখনো খারাপ ভাষা প্রয়োগ করা সাধুর উচিত নয়। বিশেষ করে একাদশী ব্রতের দিনে যদি অপশব্দ প্রয়োগ করা হয়, এতেও কিন্তু ব্রতের ফল ক্ষীণ হয়ে থাকে। তো এই জন্য একাদশীর দিনে ঝগড়া নয়,
সংযত থেকে ঠাকুর সেবা করতে হয়। তো যাই হোক, এখন আসুন আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই পবিত্র শয়নী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। কেননা শ্রবণম মঙ্গলম, এর ফলে আশা করি একটুকু হলেও অনেকাংশে এই ব্রতের বিশেষ ফল লাভ করা যায়। এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ, এই দিনে কোন খাবারটি গ্রহণ করার মাধ্যমে সৌভাগ্য লাভ করা যায় সেই প্রসঙ্গেও জেনে নিচ্ছি। শয়নী একাদশী। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে, তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা তোমাকে বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশের মান্দাতা নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোন রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, খাদ্যাভাব এবং অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টিপাত হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্বাহা, স্বাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, হে মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রের জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অনয় অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে, আর সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্দাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন খেয়েই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট বা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমার নিজের বুদ্ধিতে নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রাহ্মণদেরকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্য এই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী ব্যক্তি নিরপরাধ, তাকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে রাজর্ষি মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করুন। এই একাদশী ব্রত প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা এবং পরিবারবর্গ সহ আপনি এই ব্রত ভক্তি ভরে পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজার সাথে রাজা এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই আবশ্য কর্তব্য।
ভবিষ্যৎতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ নারদ তথা ব্রহ্ম সংবাদে নারদ ব্রহ্ম সংবাদ রূপে এই একাদশী মাহাত্ম্য বর্ণিত আছে। তো এই ছিল মূলত পবিত্র শয়নী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। তাই আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং শেয়ার করে অপরকেও জানিয়ে দিন এই ব্রত মাহাত্ম্য যেন জেনে সবাই উৎসাহী হয় ব্রত পালন করতে। এবং এই দিনে কোন খাবারটি গ্রহণ করা উচিত? মূলত একটি খাবার খেলেই কি মঙ্গল হয়? হ্যাঁ হয়। তা হচ্ছে এই এই যে রথযাত্রা যাচ্ছে, তো এর পরের দিন আপনারা জগন্নাথের প্রসাদ গ্রহণ করতে হয়। এখন জগন্নাথের প্রসাদ মানে পঞ্চরবি শস্য নয়। এই দিন আপনারা ফল হলে অথবা যেটাই গ্রহণ করবেন সবজি আদি, প্রথমে সেটা ভগবানকে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ যদি গ্রহণ করা হয়, এতে হয় প্রকৃত মঙ্গল। কেন? প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। দ্বিতীয়ত হচ্ছে সেটা শাস্ত্রে বলা হয়েছে শুধু এই প্রসাদ গ্রহণ করার মাধ্যমে, ভোগ দর্শনের মাধ্যমেও দুর্ভাগ্য নাশ হয়ে থাকে। তো এজন্য আপনারা যাই গ্রহণ করেন একাদশীতে, ভগবানকে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ গ্রহণ করবেন। আশা করি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।